ঘন্টা যখন বাইরে যায় পরীক্ষায় দেখবেন খাতা রাখা যায় বলেন? শিক্ষকরা চর থাপড় দিয়ে খাতা নিয়ে যায়, সময় শেষ। সময়ের মধ্যে যা করছো করছো, কথা বলছো, লেখো না, বসে আছো, ফাঁকিবাজি করছো, সময় অপচয় করছো, সেটা তোমার। দুনিয়াটা হচ্ছে কি পরীক্ষা। আমার ভাইরা, দুনিয়ার সফর শেষ হওয়ার সাথে সাথে কবরের সফর আমাদের কি সামনে। চিন্তা করেন, এই মা বাবা ভাই বোন ছেলে বন্ধু বান্ধব কেউ আপনার কবরে যাবে না, থাকবে কি বলেন? আল্লাহ। আর রাসূল বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এর ঈমানের সহিত আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেবেন। আল্লাহু আকবার। কবর আযাব মাফ হয়ে যাবে। এই শীতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিম আসছে, সাহাবাদেরকে বলতেছে, হে সাহাবারা, 5 ওয়াক্ত নামাজি উদাহরণ কি তোমরা জানো? সাহাবা একরাম উত্তর দিলেন, আল্লাহ রসুলই ভালো জানে। আল্লাহ নবী বললেন যে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ওই রকম, তুমি যদি 5 বার কোনো কূপে, কোনো নদীতে, কোনো খালে যদি গোসল করো, তাহলে তোমার গায়ে কোনো ময়লা থাকে? সাহাবা একরাম উত্তর দিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, না, ময়লা থাকে না। আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি ফজরের সালাত আদায় করে, এরপরে কাজবাজ করে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, জোহরের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেন। আবার কোন আল্লাহর বান্দা যদি জোহর থেকে আসরের ভিতরে ছোট করে গুনাহ হয়ে যায়, আসরের নামাজ, আসরের সালাত আদায়ের দরুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম মাফ করে দেয়। এরকম মাগরিব, এশা, আর এশার পরে যে ব্যক্তি ঘুমিয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যে ব্যক্তি এশা আর ফজর জামাতের সহিত আদায় করবে, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই জন্য মুনাফিকরা ফজর আর এশায় কি আসতে পারবে না। মুনাফিকরা, বেঈমান কাফের, এগুলো তো বাদ। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, এরা ফজরের সালাতে কখনোই উঠতে পারবে না। ঈমান দুর্বল মুনাফিকদের। এবার আপনারা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হচ্ছে ওইসব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা কি করে, ভুলে যায়, কখন কোন জায়গায় নামাজ গেছে বলতে পারি না। নামাজ পড়ছো, হায় রে, একজনে জিজ্ঞেস করে, নামাজ পড়ছেন? আরে আমি তো ভুলে গেছিলাম, নামাজটা পড়িনি। মানে যায় যায় অক্ত কি জুমার নামাজ শেষ হয়ে যায় যায়, দেখবে সেই সময় আসবে নামাজ পড়তে, আছে না? কিন্তু ঈমানদাররা তারা অ্যালার্ট থাকে সব সময়, কখন আজান হয়। সহিহ বুখারী এবং মুসলিমে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের মাঠে 7 ব্যক্তিকে কি দেবে? আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই যার কলবটা, হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকবে। সুবহানাল্লাহ। যে কখন নামাজ হবে, নামাজ শেষ হবে, আবার সে নামাজের অপেক্ষা থাকবে, যেই তো জোহর শেষ, আবার আসরের সালাত তো সামনে, আমার প্রস্তুত থাকে নামাজের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ হচ্ছে ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর, গাফেল। নামাজ তাদের কোনো গুরুক্ষেপ নাই। নামাজ, এই জন্য যে দলেও নামাজ নাই, সে দলেও কোনো মুসলমান থাকতে পারে না। মুসলমানরা যে দলে থাকবে, সেই দলের নেতা কি করবে? আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে, নিজেই নামাজ পড়বে, পড়াবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যদিও তারা নামাজ পড়ে, এই যে ভোরে ভোরে যায়, হায় হায় আমি যদি নামাজ না পড়ি, আবার নতুন বেয়াই আসছে, বেয়াই আসছে নতুন, কিন্তু নামাজ পড়ে না। এখন বেয়াই দেখা দেখি কে টুপি টাপি মাথায় দিয়ে মাশাআল্লাহ নামাজ এরকম আসে না, আদায় করে মানুষ দেখানোর জন্য। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, আসলে তারা নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই জন্য তো নামাজের দ্বারা আমরা কোনো ফল পাই না, কোনো সমস্যা সমাধান হয় না, বিপদ আপদ লেগেই আছে। আল্লাহ তাআলা নামাজ যদি পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা রহমত নাজিল হবে।
আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা আরো এই পরকাল আখিরাত অস্বীকারীদের বর্ণনা আরেকটা দিয়েছেন, যারা পরিবারের ছোটখাটো দ্রব্য সামগ্রী, ধরেন একটা কোদাল আছে, কুড়াল আছে, এমনকি কোন চাবে দেবে না, বলবে নাই। পারিবারিক ছোট দ্রব্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো তারা কৃপণতা করে, তারা মানুষকে কি করে না, দেয় না। আল্লাহ আল্লাহ। তো এই সূরা মাউনের সরল অর্থ আপনাদের কাছে সামনে বলছি। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে খুলে খুলে মানুষকে বুঝিয়েছেন, বর্ণনা দিয়েছেন যে বান্দারা তোমরা সময় থাকতে বোঝো,